মুজিব, এই মাটিতেই সবার কাছে তুমি চিরঞ্জীব। এই বাংলার সবার তরে নিজের জীবন তুচ্ছ করে এনে দিলে শান্তি সুখের প্রিয় স্বাধীনতা। স্মৃতির পাতায় আছে লেখা মুজিব তোমার কথা। জন্মভূমি বঙ্গভূমি বাংলা আমার মা, তুমি ছাড়া এই বাংলা আমরা পেতাম না। দেশকে নিয়ে দেখতে তুমি স্বপ্ন নয়ন ভর, এই বাংলা হবেই হবে সৌন্দর্য সাগর। জীবন তোমার দিয়ে গেলে জনমানুষের তরে, বাঙালিরা তোমায় কভু ভুলতে নাই পারে। থাকবো মোরা, লড়বো মোরা, একসাথে বেছে মরে জিতবো মোরা তোমার সেই স্বপ্ন পূরণের তরে। বাতাসে বাজে কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজে কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তোমার স্বপ্নে পথ চলিয়া যুজিত নাই মমিয়া। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে প্রতিবার, তোমার স্বপ্নে পথ চলিয়া যুজিত নাই মমিয়া। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে প্রতিবার, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজে কণ্ঠ তোমার কণ্ঠস্বর। She
হবে কেন? এটা স্বাধীন বাংলার ম্যাপ। তাই নাকি? যে ম্যাপটা তৈরি করেছে সে ঠিকভাবে তৈরি করতে পারেনি। আসলে সোনালী রং দিয়ে তৈরি করার কথা ছিল। সোনার বাংলা তো। দারুণ হয়েছে ফ্ল্যাগটা, আমাদের নিজেদের ফ্ল্যাগ। কোথায় পেলি এই ফ্ল্যাগ? আমার কাছে সবই আছে। এটাই হবে আমাদের স্বাধীন বাংলার ফ্ল্যাগ? হ্যাঁ সত্যি সত্যি স্বাধীন বাংলা হয়ে যাবে? হ্যাঁ। তাহলে উর্দু ক্লাস আর শুরু করে পড়তে হবে না। মার্চ মাসের 3 তারিখ জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল। ইয়াহিয়া খান 1 তারিখে সেটা বন্ধ করে দিয়েছে। জাতীয় পরিষদের অধিবেশনে দেশের শাসনতন্ত্র তৈরি করার কথা ছিল, কিন্তু এখন আর হবে না। বঙ্গবন্ধু এখন অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন। দেশ এখন চলছে বঙ্গবন্ধুর কথায়। বঙ্গবন্ধু এখন দেখছেন। বঙ্গবন্ধু? সে আবার কে? তোরা তো দেখি কোনো খবরই রাখিস না। শেখ মুজিবকে এখন সবাই ডাকে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কি দেখছে? দেখছেন ইয়াহিয়া খান কি করে। যদি দেখেন ইয়াহিয়া খানের ক্ষমতা দেবার কোনো ইচ্ছে নেই, লাথি মেরে দূর করে দেবেন। আমরা স্বাধীন বাংলা হয়ে যাব সাথে সাথে। আজকেও মিছিল আছে, যাবি তোরা? যাবো, কিন্তু মিছিলে কি করতে হয়? মিছিলে যে স্লোগান দেয় সেখানে 2টা অংশ থাকে। যেমন ধর, একজন বলে ইয়াহিয়ার চামড়া, তখন সবাই মিলে বলে তুলে নেব আমরা। তোরাও তাই বলবি, ইয়াহিয়ার চামড়া তুলে নেবো আমরা। মনে থাকবে। আর এখন নতুন একটা স্লোগান হয়েছে, জয় বাংলা। এখানে প্রথম জন্য বলে জয় বাংলা, আবার সবাই মিলে বলে জয় বাংলা। জয় বাংলা এইভাবে? জয় বাংলা এভাবে। আজকেও কি মশাল মিছিল? না, আজ মিছিল বিকালে। তাহলে যাওয়া যায়, সন্ধ্যার আগে বাসায় ফিরতে পারবো। চল। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা তার অধিকার চায়। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এসে মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা পাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। কি হয়েছে বাবা? কি হয়েছে? যুদ্ধ শুরু হয়েছে বাবা। ঢাকায় মিলিটারিরা আক্রমণ করেছে, হাজার হাজার মানুষ তাকে মেরে ফেলেছে। দারুণ যুদ্ধ হচ্ছে। কারা যুদ্ধ করছে বাবা? বাঙালিরা, ইতিহাস, পুলিশ, ছাত্র জনতা। বাঙালি জনতার উপর ঝাঁপিয়ে পড়েছে। হাজার হাজার মানুষের মৃতদেহ এখন ঢাকার রাজপথে পড়ে আছে, কিন্তু বীর বাঙালি পুলিশ বাহিনী আর ইপিআর তাদের সমস্ত শক্তি দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করছে। সারা দেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। সমস্ত পাকিস্তানি সেনাবাহিনী বিরক্ত বাঙালি জনতার উপর ঝাঁপিয়ে পড়েছে। হ্যালো 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 ঠিক হ্যালো আমরা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন বারবার এখানে আসে আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাঁটি ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন
অপমান সইব না, বিরুর মতো ঘরের কোণে রইব না, আমরা অপমান সইব না, বিরুর মতো ঘরের কোণে রইব না, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন। কাল তো রোববার, কি করবি সারাদিন? আছে কিছু কাজ। আমাদের পাড়ায় বেড়াতে হয় না? কি আছে তোদের পাড়ায়? কি আছে মানে? আমাদের একটা বিস্কুট ফ্যাক্টরি আছে। বিস্কুট ফ্যাক্টরি তো সব জায়গাতেই আছে। এটাতে আমরা নিজেরা বিস্কুট বানাই। তোরা বিস্কুট বানাতে পারিস? মিছি মিছি বিস্কুট? না না, সত্যি বিস্কুট। আটা চিনি দিয়ে মিশিয়ে চুলায় দিলেই বুঝি বিস্কুট হয়? একবার বানালি কেমন মিষ্টি রুটির মতো খেতে। লা, খাবার সোডা দিতে হবে কয়েকবার, খাবার সোডা দিলে মুচমুচে হয়। সত্যি সত্যি বিস্কুট বানানো গেলে অনেক কাজে দিত। কি কাজে দিবে? গরিব বাচ্চাদের সকালে নাস্তা দেওয়া যেত। আচ্ছা, বিস্কুটের বদলে ওষুধ বানালে কেমন হয়? ওষুধ তো আরো বেশি দরকারি। তোরা ওষুধ বানাবি? তোরা কেন? অসুবিধা কি? কেমন করে বানাবি? তোরা কি জানিস কেমন করে ওষুধ বানাতে হয়? কেন? শফিক ভাইকে জিজ্ঞেস করবো। শফিক ভাই জানে না এমন কিছু নাই। শফিক ভাইকে? তোকে পরিচয় করিয়ে দেবো, কালকে আয় আমাদের পাড়ায়। আচ্ছা ঠিক আছে। তোমাদের খবর কি? কোথায় যাও? আপনার কাছে এসেছিলাম একটা বিশেষ কাজে, একটা বিশেষ গোপন কাজে। তাহলে আসো আমার ঘরে। ওষুধ বানাতে চাচ্ছ? হ্যাঁ। তোমাদের উদ্দেশ্য মহৎ, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু সময় লাগবে। পড়াশোনা করি আগে। ভালো করে পড়বেন কিন্তু। কিরকম ওষুধ তোমরা বানাতে চাও? হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? কোনটা ভালো? হোমিওপ্যাথি খেতে ভালো, কিন্তু অ্যালোপ্যাথি বেশি কাজের। তাহলে অ্যালোপ্যাথি হোক। ট্যাবলেট না ক্যাপসুল? কি বলিস? কোনটা সোজা? মনে হয় ট্যাবলেট। তাহলে ট্যাবলেট দিয়ে শুরু করি, আপনি কি বলেন? ঠিক আছে, আজকের মতো তোমরা যাও, আমার একটু কাজ আছে। ঠিক আছে। যাই শফিক ভাই, আমাদের ট্যাবলেট বানানোর কাজ খুব তাড়াতাড়ি শুরু করবেন কিন্তু। ঠিক আছে, কিন্তু দেশের অবস্থা খুব খারাপ, তোমরা জানো তো? জানি। কি জানো? ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ করে দিয়েছে। পশ্চিম পাকিস্তান বাঙালিদের ক্ষমতায় যেতে দিবে না। তুমি কেমন করে জানো বাঙালিদের ক্ষমতায় যেতে দেবে না? পশ্চিম পাকিস্তান আমাদের শোষণ করে বেঁচে থাকে, আমরা ক্ষমতায় গেলে আর শোষণ করতে পারবে না। তোমাকে তো আগে ওদের সাথে দেখিনি। নতুন এসেছে আমাদের ক্লাসে। কি নাম তোমার? রাশেদ হাসান। রাশেদ, তুমি তো দেখছি বেশ খোঁজ খবর রাখো। হ্যাঁ, রাশেদ সবসময় বাবার সাথে রাজনৈতিক আলোচনা করে। ওরা ঝঞ্ঝার মতো উত্তম, ওরা ঝর্ণার মতো চঞ্চল, ওরা বিধাতার মতো নির্ভয়, ওরা প্রকৃতির মতো সচল, ওরা ঝঞ্ঝার মতো উত্তম। ওরা আকাশের মতো বাধাহীন, ওরা বড় সঞ্চার বিদুহীন, আকাশের মতো বাধাহীন, ওরা বড় সঞ্চার বিদুহীন, বন্ধ
কল কল মোরা পাগলা ছোড়ার সারা চল মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাগলা ছোড়ার সারা চল কল 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 চল 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 মোরা দিল ভরা ভরা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর দিল ভরা ভরা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর কাছে গান সব উজ্জ্বল কাছে গান সব উজ্জ্বল বৃষ্টির জল ঘন ঘন খাই শুনতেছে মোর মনোদল মোরা বৃষ্টির জল ঘন ঘন খাই শুনতেছে মোর মনোদল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সঞ্চল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম। দিলীপের কোনো খবর জানিস? কিছু জানি না। অনেক দিন তো হয়ে গেল। ওর বাবা বলেছিল বর্ডার পর্যন্ত যেতেই 7-8 দিন লাগবে। 7-8 দিন লাগবে? হ্যাঁ তাই তো বলেছিল। এখন ভালো ভালো যেতে পারলেই হয়। তুমি আবার বাসা থেকে বের হয়েছো? কোনো খবর আছে? জি, আজরফ আলী একটু আগে মিলিটারি ক্যাম্পে গেছে। আজরফ আলীটা কি? পাকিস্তানি দালাল, জামাতে ইসলামী। মিলিটারি ওকে মেরে ফেলেছে? না, সাথে করে একটা বড় পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে গেছে। মাথায় টুপি পরে পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করতে করতে ঢুকেছে। সেজন্যই মনে হয় মারেনি। মারা উচিত ছিল। আরে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই তো সাবাস সাবাস আরে যান সবাই যান আরে কি হলো যান না যান যান দাঁড়িয়ে আছেন কে এই মানবান না ইন্ডিয়া ভাইয়ে গেছে এখন মালামাল এখন গরিমাতের মাল এগুলো লুট করা যায় আরে যান ভিতরে যান চল চল যান ভিতরে যান আরে যান না যান যান লোকটা কে রে? পাকিস্তানি দালাল আজরফ আলী। এই আজরফ আলী চেয়ারম্যানকে চেনো? এই চিঠিটা এখনই যে পৌঁছে দিয়ে আসো, দেরি হয় না যেন। জি যাও। চল চল। তুই যা। আরে চল না, চল। ইবু, দেখ একটা মজা দেখাই। তুই লুকিয়ে পড় তাড়াতাড়ি। নিজের মুক্তিযোদ্ধা আপনাকে চলিয়েছে, তাদের একটা বন্দুক আছে, মারতে আসছে। আমার কথা শুনেন, আমার কথা শুনেন, কথা শুনেন না। আমি বাবা বলতাম না, আমি যাবো না। আমার কথা শুনেন। হুজুর আমরা মুক্তি পাইনি না, আমরা রাজাকার। সুনু কমান্ডার আমাকে আপনার কাছে পাঠাইছি। বাচ্চাটা কই কত বড় সাহস! দাঁড়া, তো 14 গোষ্ঠীর 12টা আমি বাঁচাইতেছি। আমারে ভয় দেখাস তুই? হ্যাঁ, আমারে ভয় দেখাস?
ছেড়ে দেন হুজুর। এইটুকু বাচ্চা সাপের বাচ্চা সাপই হয়, কামিনের বাচ্চা। বল পাকিস্তান জিন্দাবাদ, বল পাকিস্তান জিন্দাবাদ। সাইরে দিমু তাইলে। জয় বাংলা। কি বললি, কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। বেঈমানের বাচ্চা বেঈমান, এবার কলমা পড়। আমার চোখটা একটু খুলে দেন, একটু দেখি। আচ্ছা, এখন কি অনেক রাত নাকি সকাল? আমার চোখটা খুলে দেন, আমি একটু দেখি। পিছন দিকে তো করা যাচ্ছে না।
বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে এখনই শুরু করতে হবে। ডিসেম্বর তেজগাঁও বিমানবন্দরে এসে নামলেন জেনারেল অরোরা। রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর দিলেন নাভেল নিয়াজি। চূর্ণ হয়ে গেল পাকিস্তানি দম্ভ। বাংলার ঘরে
নিশান উঠছে ওই, উঠছে ওই, উঠছে ওই, উঠছে ওই। জীবনে জয় উল্লাসে জগতেছে দুর্গাছে জয় উল্লাসে জয় উল্লাসে আজ জীবনে জয় উল্লাসে জগতেছে দুর্গাছে জয় উল্লাসে জয় উল্লাসে পাশে নেই আমাদের মহান নেতা পাশে পাশে আপনাদের দেখা সাত কোটি প্রাণ দিকে দিকে ওই সাত কোটি প্রাণ দিকে দিকে ওই নিত্য মশাল দিলে চলছে ওই নিত্য মশাল দিলে চলছে বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় জ্বলছে মুক্তির আলোয় জ্বলছে মুক্তির আলোয় জ্বলছে বিজয় নিশান উঠছে উচ্ছল কন্যার পলক রাশে শব্দরা নিঃশাল হয়েছে মহাশক্তিতে কোটি কোটি প্রাণ মহাশক্তিতে কোটি কোটি প্রাণ ওই বন্ধ করার গান চলছে ওই বন্ধ করার গান চলছে বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় জ্বলছে মুক্তির আলোয় জ্বলছে মুক্তির আলোয় জ্বলছে বিজয় নিশান উঠছে ওই, বিজয় নিশান উঠছে ওই, খুশি হাওয়ায় ওই উঠছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় জ্বলছে মুক্তির আলোয় জ্বলছে মুক্তির আলোয় জ্বলছে বিজয় নিশান উঠছে বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে আমাদের রক্ত টকবক দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে হয় হোক রক্তের প্রচ্ছদপট হয় হোক রক্তের প্রচ্ছদপট করি না করি না করি না জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় অশোকের ছাই যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ চারিদিকে শুনি আজ নিদারুণ আঘাত আর ওই কান্নার শব্দ অশোকের ছাই যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ চারিদিকে শুনি আজ নিদারুণ আঘাত আর ওই কান্নার শব্দ শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র যন্ত্র বজ্রের হুঙ্কার শৃঙ্খল ভন্ত্রে সংগ্রামী জন
উত্তরা মডেল কলেজ আয়োজিত মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এতক্ষণ উপভোগ করলাম গীতি আলেখ্য চেতনায় ৭১। আমরা আশা করব আমাদের আজকের এই নতুন প্রজন্ম ৭১-এর চেতনাকে ধারণ করে হৃদয়ে লালন করে আমাদের প্রিয় বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে একদিন। আজ আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উচ্ছ্বসিত। ৭১-এর মার্চ থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধে যেসব বাঙালি সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন, জীবনকে বাজি রেখে যারা শত্রুর বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে উপহার দিয়েছেন লাল সবুজ আজকের এই পতাকা, সেই বীর যোদ্ধাদের একজন আজ আমাদের মাঝে উপস্থিত। সম্মানিত সুধী, আমরা বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খান রাজীব ভাইকে। আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খান। উনি 11 নং সেক্টরে থেকে মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। আমরা আজকে পেয়েছি, আমরা অত্যন্ত গর্ববোধ করছি, আমরা অত্যন্ত আবেগ আপ্লুত, তাকে আমরা পেয়েছি। আমাদের আজকের রাজুকোত্তরা মডেল কলেজ প্রাঙ্গণে লাল সবুজের যে মেলা বসেছে, এই মেলার মধ্যে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন, যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমাদের আজকের এই লাল সবুজ পতাকা, লাল সবুজের মেলা, আমরা লাল সবুজকে ধারণ করে আছি, আমরা তাদেরই একজনকে পেয়েছি। আবারও তাকে কৃতজ্ঞতা জানাই, সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই রাজীব ভাইয়ের সহধর্মিণীকেও। চলে যাচ্ছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে আলোচনা এবং পুরস্কার বিতরণ পর্ব। এই পর্বে যাওয়ার আগে আমরা একটি কবিতা আবৃত্তি শুনবো। কবিতা আবৃত্তি শোনাবেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সোলাইমান কবির। বেশ ভালো। স্বাধীনতা এই শব্দটি কি করে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই বৃক্ষি শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঝেঁকে দেওয়া ঢাকার এই হৃদয় মাঝখানি? এটা করতে করতে আমাকে ফটোগ্রাফি ক্লাবে সেদিনের সব স্মৃতি মুছিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবি এই বিমুখ প্রান্তরে আজ, কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মাঠের বিরুদ্ধে মাঠ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, এই শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুধ বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের এই স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজে সে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃত্ত, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো পাকা করে নেরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি?
শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে চালালেন জনতার মঞ্চে। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা